ভারতীয় ডাক বিভাগ তথা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে একাধিক পদে প্রচুর শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়ে গেছে এবং এখনও কিন্তু আবেদন পদ্ধতি চালু হয়নি। তো তাছাড়াও যে আবেদন পদ্ধতি চালু হওয়ার জন্য যে ভ্যাকান্সি ইতিমধ্যে ইন্ডিয়ান পোস্ট জারি করেছে, কত ভ্যাকান্সিতে নোটিফিকেশানটি জারি হয়েছে এবং পশ্চিমবঙ্গে কটা ভ্যাকান্সি আছে, কোন পদে কটা ভ্যাকান্সি আছে, টোটাল এই ভিডিওতে আমি দেখাবো এবং অফিসিয়াল নোটিফিকেশানও দেখাবো। তাছাড়াও শিক্ষাগত যোগ্যতা, কত টাকা ফিস পেমেন্ট দিতে হবে এবং আপনাদের যে সকল যাবতীয় বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটা আপনাকে করতে হবে, নিউজ করি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তাছাড়াও আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল নোটিফিকেশানটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে নিচে পিন করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে আরও ভালোভাবে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের যে নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে নাম্বার এবং এই নাম্বারে কিন্তু 11/8 তারিখে রিলিজ হয়েছিল এই পোস্টটি বা এই নোটিফিকেশানটি। এখানে কিন্তু লেখা আছে যে কোন কোন পদে আবেদন চলবে: পোস্টম্যান, মেল গার্ড অ্যান্ড মাল্টি টাস্কিং স্টাফ এই পদে, অর্থাৎ MTS। তো এখানে কিন্তু টোটালে আমাদের 23টি জেলা আছে এবং 23টি জেলার মধ্যে AP ক্রিকাল, আসাম ক্রিকাল, বিহার ক্রিকাল এরকম আছে। যারা যে ক্রিকাল থেকে অর্থাৎ যে রাজ্য থেকে আপনারা দেখছেন তাদের রাজ্যে কটা পোস্টম্যান পদে কটা ভ্যাকান্সি এবং মেল গার্ড পদে কটা ভ্যাকান্সি, MTS পদে কটা ভ্যাকান্সি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেব। তো সবার লাস্টে কিন্তু 23 নম্বরে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পোস্টম্যান প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে পোস্টম্যান। এই পোস্টম্যান পদে কিন্তু 5231টি ভ্যাকান্সি আছে এবং তার পদে কিন্তু মেল গার্ডের কিন্তু আপনাদের 155টি ভ্যাকান্সি আছে এবং এখানে কিন্তু তারপরে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে কিন্তু 3344টি ভ্যাকান্সি আছে। অর্থাৎ টোটাল পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 10,000-এর মতো ভ্যাকান্সি এখানে বার হতে চলেছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। এবার দেখে নেওয়া যাক যে আপনাদের কি কি যোগ্যতা লাগবে আর কি। দেখুন এখানে কি বলা হচ্ছে, প্রায় 1 লক্ষ শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন চাকরির প্রার্থীদের জন্য বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় পোস্ট অফিস। প্রায় 1 লক্ষ শূন্য পদে এই নিয়োগ হবে খুব শীঘ্রই। তবে নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য জানুন আজকের প্রতিবেদনে। আর রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর, মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে প্রায় লাক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিসের গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেল গার্ড ও MTS পদে কর্মী নিয়োগ হবে শীঘ্রই। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন। পুরুষ ও মহিলা উভয় চাকরির প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। এখানে কিন্তু আপনারা সেই নোটিফিকেশন নাম্বারটি বা এমপ্লয়মেন্ট নাম্বারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু পদের নাম এখানেও কিন্তু লেখা আছে। পদের নাম মেল গার্ড, পোস্টম্যান আর MTS তিনটে। তারপরে এখানে মোট শূন্যপদ, এক্স্যাক্ট শূন্যপদ কত, 98,083টি শূন্যপদ। তার মধ্যে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় 98,083টি অল ওভার ইন্ডিয়ায়। তার মধ্যে অল ওভার ইন্ডিয়ায় পোস্টম্যান কিন্তু আছে, পোস্টম্যানের সিট আছে 59,099টি, মেল গার্ড কিন্তু 1,445টি আর MTS কিন্তু 37,539টি অল ওভার ইন্ডিয়া জুড়ে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ কত, টোটাল পশ্চিমবঙ্গের শূন্যপদ হচ্ছে 9,100
30টি এবং তার মধ্যে মেল পোস্টম্যান আছে 5231টি, মেল গার্ড আছে 155টি আর এমটিএস আছে 3744টি। এটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সমতুল্য যে কোনো প্রার্থী পরীক্ষার পাস করে থাকতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা গণ্য হবে। অর্থাৎ উচ্চতর যোগ্যতা সম্পন্ন যাদের মাধ্যমিক পাসের থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় গণনা করা হবে। মাসিক বেতন কেন্দ্র সরকারের বেতন কমিশন অনুযায়ী এখানে চাকরির প্রার্থীদের বেতন মাসিক 25,500 টাকা থেকে শুরু হবে এবং বয়সসীমা আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স 32 বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এসটি এসসি ওবিসি যারা আছো তাদের কিন্তু 5 বছর 10 বছর এবং 3 বছরের ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ ইন করে মূল আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করার পরে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। নিয়োগ পদ্ধতি নিম্ন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগপত্রটি করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু লিখিত পরীক্ষা যারা পাস করবে তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। তারপরে কিন্তু বলা হচ্ছে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউতে যে নাম্বার আপনারা পাবেন সেই দুটো নাম্বার মিলিত করে কিন্তু আপনাদের যে নাম্বার মেধা পাবেন সেই নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা কিন্তু তৈরি করা হবে। আবেদনের শেষ তারিখ এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। অর্থাৎ স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অর্থাৎ যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটি অ্যাপ্লাই করে একটি ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসবো। তার আগে কিন্তু সেই ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আগের থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশান পাওয়ার জন্য। খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হলেই আবেদনের শেষ তারিখ জানানো যাবে। এবং এখানে বলা হয়েছে বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবেন চাকরি প্রার্থীরা। তাহলে কিন্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে নোটিফিকেশানটি জারি হয়েছে প্রায় 1 লাখ শূন্য পদের, সেই নোটিফিকেশানের কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যাকান্সি আছে এবং কি পদে নিয়োগ প্রক্রিয়া চলবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে, কবে শেষ হবে, সব কিছু আমি এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম। তা বাদেও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটিও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তাছাড়া অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা যদি ডাউনলোড করে আরও ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।